মনে রাখবেন, বর্তমান পৃথিবীতে দুইটা দল, এছাড়া বাকি আর কোনো দল নাই। আপনি জামাত ইসলাম বলেন, তাবলিগ বলেন, চরমনাই বলেন, সুন্নি বলেন, আহলে হাদিস বলেন, তারপরে আপনার হেফাজত বলেন, যত দল আমরা বলি না কেন, পৃথিবীতে মূল দল দুইটা। বলেন মূল দল কয়টা? বলেন বর্তমান পৃথিবীতে মূল দল কয়টা? দুইটা। একটা হচ্ছে দাজ্জালের দল, আরেকটা হচ্ছে ইমাম মাহাদির দল। এক দল দাজ্জালের পক্ষ হয়ে প্রতিনিধিত্ব করছে, আরেক দল ইমাম মাহাদির পক্ষ হয়ে জমিনে প্রতিনিধিত্ব করছে। এর মাঝখানে আওয়ামী লীগ, এর মাঝখানে বিএনপি, এর মাঝখানে জাতীয় পার্টি, এর মাঝখানে ইসকন, এর মাঝখানে অমুক সংগঠন, এর মাঝখানে অমুক দল। এগুলো চলবে না। দল দুইটা, দল দুইটার বাইরে কোনো দল নাই। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দলের পক্ষে থাকবেন। সিলেবাসটা তুলে ধরি, তাহলে সিদ্ধান্তটা আপনারা জানাইবেন। আমি সিলেবাস তুলে ধরবো, সিদ্ধান্ত আপনাদের। দাজ্জালের সিলেবাসে কি কি আছে, দাজ্জাল জমিনে কি কি প্রতিষ্ঠিত করতে চায়, দাজ্জালের কারিকুলামে কি আছে, ভালো করে শোনেন। দাজ্জালের সিলেবাসে প্রথম হচ্ছে দাজ্জাল এই দুনিয়াতে মূর্তি পূজাকে প্রতিষ্ঠিত করতে চায়। দাজ্জালের 1 নম্বর সিলেবাস, দাজ্জাল জমিনে শিরিক প্রতিষ্ঠিত করবে। এই জন্য দেখবেন যত পৃথিবীতে যত স্বৈরাচার, পৃথিবীতে যত জালেম শাসক রয়েছে, ওই জালেম শাসকদের যখন পতন হয়, তখন দেখবেন ওই রাষ্ট্রের মানুষগুলো আগে জালেমদের মূর্তিগুলোকে ভাঙে। এটা আমরা বাংলাদেশেও দেখেছি, সিরিয়াতেও দেখলাম। স্বৈরাচারদের মূল এজেন্ডা হচ্ছে তারা পৃথিবীতে মূর্তি পূজা শিরিককে প্রতিষ্ঠিত করতে চায়, কারণ এটা দাজ্জালের প্রথম এজেন্ডা, সিলেবাসের প্রথম পার্ট। দাজ্জাল চায় এই জমিনে অবাধে সুদের লেনদেন চলবে। পৃথিবীতে এমন কোনো বাড়ি থাকবে না, পৃথিবীতে এমন কোনো ঘর থাকবে না, পৃথিবীতে এমন কোনো মানুষ থাকবে না যেই মানুষ সুদের কারবার করবে না। এটা দাজ্জালের সিলেবাস। দাজ্জালের সিলেবাসে আরেকটা বিষয় হলো ঘুষ ছাড়া পৃথিবীতে কোনো কাজ চলবে না। সে জমিনে ঘুষ প্রতিষ্ঠিত করবে, এমন কোনো মানুষ নাই যেই মানুষকে সে ঘুষের ভিতরে ঢুকিয়ে না দিবে। এটা দাজ্জালের সিলেবাস। যে কোনো মূল্যে জমিনে সে ঘুষ প্রতিষ্ঠিত করবে। বর্তমান বাংলাদেশ, পোড়া কপাইল্লা বাংলাদেশ, আমরা এমন একটা বাংলাদেশে চলি যেখানে ঘুষ ছাড়া কোনো কামই চলে না। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, প্রতিটা কাজে ঘুষ দিয়ে তারপরে করাইতে হয়। এই জন্য আমি মাঝে মাঝে রসিকতা করে বলি, বিগত 15 বছর দেখেছি যে আমরা যে মাহফিল করতে যাই, অনেক সময় দেখা যায় রাত্রিবেলা অনেক চিপা চাপা দিয়ে যাইতে হয়। নতুন রোড হয়েছে, রাস্তা হয়েছে, নির্মাণ কাজ। তো অনেক সময় আমরা প্রাইভেট কারে যাই, অনেক সময় বড় ট্রাক যদি মালবাহী পিকআপ যদি ওই দিক দিয়ে ঢুকতো, তা আমাদের ট্রাফিক বা পুলিশ রাত্রিবেলায় যারা ডিউটি করতো ওরা বলতো থামো, এখান দিয়ে গাড়ি যাবে না। তো কেন গাড়ি যাবে না? রাস্তা চিকন, মাত্র নতুন হয়েছে, এত ওজনের গাড়ি নিয়ে গেলে এই রাস্তা ভেঙে যাবে। দেয় না। পাশে একজন থাকে, বলে যে একটু হাদিয়া তোহফা, একটু খরচ টরচ দিয়ে দেন, তাহলে ছেড়ে দিবে। আমরাও মাঝে মাঝে এরকম করতাম।